পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে চমৎকার একটা জবাব দিয়েছেন জয়শঙ্করের বক্তব্যের। বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি সাহিত্য উৎসবে বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের বিপরীতে সোমবার তিনি এই কথা বললেন। সেখানে তিনি বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে সম্পর্ক রাখতে চায় এটা তাদের বিষয়। মানে মনে হচ্ছে যেন তাদের কোনো দায়িত্ব নেই, এটা বাংলাদেশের বিষয়। তো তারই একটি জবাব তিনি দিচ্ছেন। বলছেন যে সংখ্যালঘু সম্পর্কে তিনি আবারও বলেছেন জয়শঙ্কর। তবে সংখ্যালঘু বিষয়টি হচ্ছে যে এই অভিযোগগুলো প্রধানত ভারতীয় মিডিয়া থেকে বিকৃত তথ্য প্রবাহ সৃষ্টি করেছে। তার ভিত্তিতে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়। যেমন ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে সেটি ভারতের বিষয়। কাজে আমি মনে করি হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করতে হবে। এটা চমৎকার কথা বলেছেন যে তোমাদের মুসলমানদের সংখ্যালঘুর বিষয়টা তোমরা মনে করো না যে তোমাদের বিষয়। এই ব্যাপারে কি বাংলাদেশ কথা বলে? কথা বললে কি তারা সেটাকে মেনে নেবে? সেটা বলবে না যে আমাদের আভ্যন্তরীণ বিষয়। তা কি ওই যে এখন বাংলাদেশও তাই বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু চিন্ময় দাসের মুক্তি নিয়ে তারা যেইভাবে আগরতলা দূতাবাসে হাই কমিশনে যেভাবে হামলা করলো, কলকাতা মিশনে যেভাবে হামলা করলো, এটা চলে? সেখানে যদি কোনো মুসলমান নেতা ধরা পড়ে তাহলে কি বাংলাদেশ এরকম যদি করতো তো এটাকে কি তারা সাপোর্ট করতো? তো না। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারটা তারা মনে করে কেন যে এটা তাদের অংশ? এই কারণে বলছে সংখ্যালঘুদের বিষয়টি আমরা দেখছি, তারা বাংলাদেশের নাগরিক। আমরা যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ততটুকু অধিকার আছে। সরকার সেটি বাস্তবায়ন করার চেষ্টা করবে। ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক হবে সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে। এই কথা বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে হবে বা কি সম্পর্ক রাখতে চাই এটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। তো ঠিকই তো, ঠিক করছে তো, যে আসেন ভালো সম্পর্ক আমরা করি। কিন্তু তুমি যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সামনে আনো, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি তাহলে ওই উল্টা তোমাদের বেলায়ও বাংলাদেশ বলবে। জয়শঙ্করের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটি দুই পক্ষের বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই। আমার মনে হয় এই বিষয়ে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে। আমরা ভারতের সঙ্গে ভালো কার্যকর সম্পর্ক, গুড ওয়ার্কিং রিলেশন চাই। সেটির ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থ। এই বিষয়ে আমাদের কোনো অস্পষ্টতা নেই। তৌহিদ হোসেন বলেন ভারত কেমন সম্পর্ক চায় এটি তারা সিদ্ধান্ত নেবে। তবে উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জন আপত্তিকর কথাবার্তা বলছে, সরকারের ভেতর থেকে ভারত বিরোধী কথা বলছে। আমি এই নিয়ে ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না। আমার কথা হলো এরকম কথা আমাদের এখান থেকে বলছে, তাদের ওখান থেকেও বলছে। কেন? শুভেন্দু কি বলছে? শুভেন্দু আরো তো ন্যাক্কারজনক ভাবে বলছে। অমিত শাহ কি বলছে? ওদের নির্বাচন শুরু হলেই তো বাংলাদেশ বিরোধী কথাবার্তা শুরু হয়, যে বাংলাদেশ থেকে সব দলে দলে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, জঘন্য রকম সব মিথ্যা অপবাদ দিচ্ছে। তো তখন আমার কথা হলো এরকম কথা আমাদের এখান থেকে বলছে, ওদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে বাংলাদেশের শান্তি দল পাঠিয়ে দেয়, বলছে না মমতা, যে জাতিসংঘে কমপ্লেন করতে যাতে শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসে। শান্তিরক্ষী দল পাঠিয়ে দেয়, তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এগুলো চলতে থাকবে, ধরে নিয়েই সম্পর্ক ভালো করা যায় কিনা সেই চেষ্টা করছি। কাজে আমাদের অবস্থান হচ্ছে এটাই যে আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটিতে মনোযোগ না দিয়ে বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে। সম্পর্ক ভালো করতে গেলে বরং আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যেসব কথাবার্তা বলছেন সেগুলো তো আসলে ক্ষতিকর। মানে সাবেক প্রধানমন্ত্রী ভারতের আতিথেয়তায় থেকে যেসব কথাবার্তা বলছেন সেগুলো তো ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছু আমাদেরকে সামাল দিতে হবে, কিন্তু তার বক্তব্য যে আগুনে ঘি ঢেলে দিচ্ছে সেটা তো স্বীকৃত বিষয়, সবাই এটা জানেন।
একইভাবে ভিসার বিষয়, ভিসা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব বিষয়, তারা কাউকে না দিলে আমাদের কিছু করার নেই। কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এটা কিন্তু পরিষ্কার যে ওই যে চীনের কুনমিংয়ে এখন অনেকগুলো হাসপাতাল রেডি করা হচ্ছে বাংলাদেশের রোগীদের জন্য। তো বাংলাদেশের যারা অসুস্থ তারা উন্নত চিকিৎসার জন্য আগে ভারতে যেত, এখন ভারতের বদলে চীনে যাবে। তো এই জায়গাটা ব্লক করলো কে? ব্লক করছে তো ভারত। তো দায় যদি সব বাংলাদেশের উপর চাপায় যে বাংলাদেশকেই ঠিক করতে হবে, তো বাংলাদেশ যা যা বলবে সেটা করেন, শেখ হাসিনাকে ফিরাই দেন, ভিসার নিষেধাজ্ঞা তুলে নেন, করবে তারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।